শুরুই করতে চাই সম্পর্কের টানাপড়েন আর ইগোর লড়াই দিয়ে। এই নাটকে আমরা এমন এক দম্পতিকে দেখি যেখানে স্বামী অনুভব আর তার স্ত্রীর মধ্যে চলছে এক অদ্ভুত মানসিক যুদ্ধ। অনুভব চায় প্রাইভেট স্পেস, সে তার স্ত্রীকে নিজের ঘরে একজন অনাহুত অতিথি বা ইন্ট্রুডার মনে করে। অন্যদিকে তার স্ত্রীর শত অবহেলা সহ্য করেও চেষ্টা করে যাচ্ছে সম্পর্কটাকে স্বাভাবিক করতে, সংসারটাকে টিকিয়ে রাখতে। গল্পের মোড় নেয় এক সুন্দর সকালে, যখন বাড়ির একঘেয়ে নাস্তা বা বোরিং ব্রেকফাস্টের বদলে স্ত্রী পরম মমতায় সবার জন্য প্যানকেক বানিয়ে আনে। বাড়ির বাকিরা, বাবা, মা, জ্যাঠা, সবাই এই নতুন আয়োজনে দারুণ খুশি। তারা আনন্দের সাথেই পরিবর্তন মেনে নেয়, কিন্তু সমস্যা বাড়ে অনুভবের জেদ নিয়ে। সে তার রুটিন ভাঙতে নারাজ। স্ত্রী ভালোবেসে কিছু বানিয়েছে, সেটা উপভোগ করার বদলে সে সেই তার পুরনো খাবার বা স্পেস আঁকড়ে ধরে বসে থাকে। অনুভব স্পষ্টভাবেই বুঝিয়ে দেয় যে সে কোনো পরিবর্তন চায় না, এমনকি সেটা ভালোর জন্য হলেও না। এখানেই নাটকের সবচেয়ে বড় ট্র্যাজেডি। রাজু যখন পরিস্থিতি সামাল দিতে অনুভবের জন্য আলাদা খাবার আনে, তখন হিতে বিপরীত হয়। স্ত্রীর ভালোবাসা আর প্রচেষ্টা অনুভবের ইগোর কাছে হেরে যায়। একটা হাসিখুশি সকাল মুহূর্তে বিষাদগ্রস্ত হয়ে পারে। অনুভব হয়তো নিজেকে আধুনিক ভাবে, কিন্তু তার আচরণে মানসিক অত্যাচারের ছাপ স্পষ্ট। বাড়ির অন্য সদস্যরা যেখানে সাপোর্টিভ, সেখানে অনুভবের এই অহেতুক জেদ দর্শক হিসেবে আমাদের মনেও কষ্ট দেয়। পরিশেষে বলবো, এই নাটকটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সংসারে শুধু ভালোবাসা থাকলেই হয় না, অপরকে সম্মান জানানো আর ছাড় দেওয়ার মানসিকতাও লাগে। অনুভবের জেদ আর স্ত্রীর এক বুক অভিমান, সব মিলিয়ে এই নাটকটি সম্পর্কের এক জটিল সমীকরণ। শেষ পর্যন্ত তারা কি পারবে এই দূরত্ব ঘুচিয়ে কাছে আসতে, নাকি এই প্রাইভেট স্পেসের অজুহাত চিরকাল তাদের আলাদা করে রাখবে? এই উত্তর পেতেই দেখতে হবে পুরো নাটকটি।